কয়েকদিন যাবৎ রাজ্যের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে আমার সঙ্গে দেখা করছেন বা অফিসে ফোন করছেন বা তাদের অভিভাবকরা ফোন করছেন যে পুলিশ, পিএসসি এবং মিসলেনিয়াস যেটা জুলাই আগস্টে হওয়ার কথা ছিল তার কি হবে। দেখুন, যখন কোর্ট অর্ডার যখন দিয়ে দিয়েছে, স্টে দিয়ে দিয়েছে এর উপরে যে ওবিসি এ এবং ওবিসি বি 2010 থেকে ক্যান্সেল, সুতরাং কোনোভাবেই যতই যা গালবাজি গল্প দিক আর যাই করুক মানি না, কিন্তু পরীক্ষা নিতে পারবে না, একেবারেই পরিষ্কার। কারণ পরীক্ষা নিতে গেলেই হয়তোবা একটা পরীক্ষার ডেট দিতে পারে, ঠিক আছে, এবং সেখানে একটা শূন্যপদ উল্লেখ করে দিতে পারে যে এই 4000 শূন্যপদ, কিন্তু কোনো সময়ের জন্য সেখানে দিতে পারবে না ওবিসি এ, ওবিসি বি এতজন, জেনারেল এতজন, তাহলে কিন্তু কোর্ট অবমাননার দায়ে পড়ে যাবে রাজ্য সরকার। এবং দেখুন, যে এসএলএসটি 2016 নিয়ে যখন আমাদের কলকাতা হাইকোর্ট একটা নজিরবিহীন রায় দিল, সঙ্গে সঙ্গে কিন্তু ছুটে চলে গেছিল সুপ্রিম কোর্টে। কেন? ক্যাবিনেটকে বাঁচানোর জন্য, প্র্যাকটিক্যালি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য নয়, সেটা পরে বোঝা গেছে। তাহলে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, কোনো অসুবিধা নেই, 8 জুলাই খুলবে, কিন্তু তার মধ্যে স্পেশালি এটা তো তোলা যেতে পারতো, কারণ যে গিয়ে সঙ্গে সঙ্গে স্টেটা নিতে পারতো, তাহলে সমস্ত পরীক্ষাগুলো ঠিকভাবে হয়ে যেত, কোনো অসুবিধা নেই। বললাম না, সব কাজে সদিচ্ছার অভাব, তো সদিচ্ছার অভাব সব কাজে। সুতরাং 8 জুলাই যখন কোর্ট খুলবে তখনই যেতে হবে, গিয়ে সেখানে স্টে নিতে হবে, তারপরে তড়িঘড়ি চাকরির পরীক্ষা ওই কটা পরীক্ষার জন্য দিতে পারে। তাহলে এই সমস্ত পরীক্ষার্থীরা কি করবেন? আমি বললাম আপনারা একটু অপেক্ষা করে থাকুন 18 জুলাই পর্যন্ত। 16 জুলাই সুপ্রিম কোর্ট এসএলএসটি 2016 রায় দিয়ে অবশ্যই বলে দেবে ফের পরীক্ষা নিন। তখন রাজ্যের সমস্ত নন টেনরা তো বসতে পারবেন, নন টেন ছেলেমেয়েরা তারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে অবশ্যই বসতে পারবেন, স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। এটা আমি মনে করছি, বা বিশেষজ্ঞরা এইটা বলছে যে তড়িঘড়ি ওই শূন্যপদ পূরণের জন্য হাইকোর্টের অর্ডারটাকে বহাল রাখতে পারে, 15 দিনের মধ্যে একটা কিছু দিতে পারে, যে সুতরাং এখন পড়াশোনা নিজেরা চালিয়ে যান। আমার কাছে যারা আসছে, পড়ছে, যেটা দেখছে, ছবিগুলো দেখছেন, তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। যে কখন কিভাবে আবার এই ওবিসিটা উঠে যাবে, ওবিসিস্টে উঠে যাবে, আবার পরীক্ষা নেবে, কেউ বুঝতে পারবে না। যে সুতরাং সময় থাকতে নিজেরা নিজেদের মতো পড়াশোনা করে যান, বাড়িতে পড়ুন, বেশি করে পড়ুন। কারণ এখন যদি মনে করেন আপনি একটা ছোট ব্যবসার মধ্যে যাবেন, সেখানে কম্পিটিশন, আপনি একটা প্রাইভেট কোম্পানিতে যাবেন, 2 দিন বাদে প্রাইভেট কোম্পানি থেকে আপনাকে ছাঁটাই করতে পারে। কিন্তু একবার যে কোনো প্রকার একটা সরকারি চাকরি, দেখুন রেলের চাকরিতে আপনারা বসতে পারেন, খুব রিসেন্টলি বার হবে, সেখানে সব ওবিসি নয়, সব জেনারেল হিসাবে বসবেন।